হ্যালো বন্ধুরা, আমার আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ এমনই কয়েকটি ইউজফুল ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব, যেগুলো প্রত্যেক দিনই প্রত্যেকেরই কাজে আসবে। যেমন ধরো, বিছানার মধ্যে কখনো গার্ডার রেখে দেখেছো, কিংবা জামাকাপড় মেলার ক্লিপ দিয়ে কখনো সূচে সুতো পরিয়েছো। চলো টিপসগুলো দেখে নিই। 1 নম্বর টিপসটি দেখো, এখানে নিয়েছি বেশ কিছুটা আটা। আমরা প্রত্যেকেরই আটা কিনে আনি রুটি করার জন্য। হয়তো আমরা 1 সপ্তাহের জন্য কোথাও ঘুরতে গেলাম, তখন দেখা যায় আটাগুলো বাড়িতে থাকলে পোকা ধরে যায়, নষ্ট হয়ে যায়, আমরা রুটি করে খেতে পাই না, ফেলেও দিই। তো এই আটা কিভাবে রাখলে নষ্ট হবে না, 6 মাস পর্যন্ত ভালো থাকবে। কিংবা দোকান থেকে যখন লুজ আটা কিনে আনি, দোকানেও কিন্তু অনেক দিন লুজ আটা ওরা বিক্রি করে, তারপরে বাড়িতে আনলে দেখা যায় 2 সপ্তাহ পরে কিন্তু নষ্ট হয়ে যায়, পোকা হয়ে যায়। কিভাবে রাখলে নষ্ট হবে না, সেই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে একটা হিঙের কৌটো নিয়েছি। আমাদের প্রত্যেকের বাড়িতে হিং থাকে, খাবার দাবারে ব্যবহার করার জন্য, কচুরি লুচি এইসব খাওয়ার জন্য। আর হিঙের কিন্তু একটা স্ট্রং গন্ধ থাকে। দেখো, আমি হিঙের কৌটোটা খুলে দেখিয়ে দিচ্ছি। নিচে আমার কিছুটা হিং পড়ে আছে কৌটোর মধ্যে। তারপরে মুখটাকে আমি এঁটে নিলাম। তো কিভাবে এটা ব্যবহার করবে তোমাদেরকে দেখাবো। তার জন্য নিয়ে নেব এখানে একটা ছুঁচ নিয়ে এটার হিঙের কৌটোটা একটু ফুটো ফুটো করে দেবো চারিদিকে, উপরে নিচে আশেপাশে চারিদিকে একটু এইভাবে ফুটো ফুটো করে দেব। দেখতেই পাচ্ছ চারিদিকে ফুটো ফুটো করে দিয়েছি। তোমরা এইভাবে যদি 6 মাসও রেখে কোথাও ঘুরতে যাও, তখনও দেখবে কিন্তু এর মধ্যে কোনো আটা লাগছে না, পোকা ধরছে না, হিঙের একটা স্ট্রং গন্ধ থাকে। তারপরে ফুটো করে হিঙের কৌটোটাকে এইভাবে আটার মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। এইভাবে আটার মধ্যে রেখে দিলে 6 মাস পর্যন্ত ভালো থাকবে, কোনো রকম পোকা ধরবে না আটার মধ্যে এবং নষ্ট হয়ে যাবে না হিঙের স্ট্রং গন্ধে। তো টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। 2 নম্বর টিপসে চলে এলাম। আমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, দেখা যায় বিছানা কিন্তু এই রকম এলোমেলো থাকে। বারবার যখন টেনে টেনে বিছানার মধ্যে ওঠে, বিছানা চাদর কিন্তু এইভাবে এলোমেলো করে দেয়। আর তখন যদি বাড়িতে অন্য কোনো লোক আসে, তখন কিন্তু দেখতেও বাজে লাগে, আর বিছানাটা একদম ঘেঁটে এলোমেলো হয়ে থাকে। কিভাবে বিছানা চাদর পাতলে একদম টান টান থাকবে, যতই বাচ্চারা উঠুক নামুক না কেন, একদমই কিন্তু এলোমেলো হবে না, তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য লাগছে এখানে আমাদের মাথার যে গার্ডার, ওই গার্ডার এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা। এখানে 4টে মাথার গার্ডার লাগবে। এটাকে কিভাবে ব্যবহার করবে, তো আমাদের যে বিছানা চাদরের 4টে কোণা থাকে, ওই কোণার মধ্যে কিন্তু 4টে গার্ডার লাগবে। আমি তোমাদেরকে একটা কোণার মধ্যে দেখিয়ে দিচ্ছি, 4টের মধ্যে কিন্তু লাগিয়ে রাখতে হবে। দেখো, একটা গার্ডার নিয়ে আমি একটা বিছানার কোণার মধ্যে এইভাবে গার্ডারটাকে ভালো করে পেঁচিয়ে দিলাম। তারপর এটাকে কি করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এইভাবে পেঁচানো হয়ে গেলে আমাদের যে প্রত্যেকের গদি থাকে, এই গদির মধ্যে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। তারপরেই দেখতে পাবে 4টে কোণায় যদি এইভাবে বেঁধে গদির মধ্যে এইভাবে রেখে দাও, তাহলে দেখবে একদম বিছানা টান টান থাকবে, আর বারবার বাচ্চারা ওঠানামা করলেও কিন্তু নেমে আসবে না। দেখতেই পাচ্ছ বিছানা কিন্তু একদম টান টান আছে, একদম গোছানো আছে। আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদের কাজে আসবে। আর এই টিপসটি ভালো লাগলে লাইক করে পাশে থেকো। অবশ্যই বাড়িতে ট্রাই করো, কেমন রেজাল্ট পাবে আমাকে কমেন্ট করে জানাবে। তো পরবর্তী টিপসটি চলো দেখে নিই। 3 নম্বর টিপসটি দেখো, সূচ সুতো নিয়ে। আমাদের প্রত্যেকেরই কিন্তু সূচে সুতো পরাতে গেলে অনেক সমস্যা হয়, বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছেন তাদের কিন্তু অনেক সমস্যা হয়, সূচে কিছুতেই সুতো পরাতে পারেন না। তো আজকে খুব সহজেই কিভাবে সূচে সুতো পরাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে যে পারে না সূচে সুতো পরাতে, সেও কিন্তু সূচে সুতো পরাতে পারবে। একবার তোমরা যদি এটি বানিয়ে নাও, তাহলে তোমরা অনেক দিন পর্যন্ত সূচে সুতো পরাতে পারবে একদম নিশ্চিন্তে। তার জন্য লাগবে জামা কাপড় মেলার যে ক্লিপ। এই সমস্ত ক্লিপ তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, দেখা যায় একটু নষ্ট হয়ে গেলে আমরা ফেলে দিই। এই ফেলে দেওয়া ক্লিপ দিয়ে আজকে সূচে সুতো পরাবো। কিভাবে সম্ভব চলো দেখে নিই। তার জন্য এখানে নিয়েছি তার। এই সমস্ত ইলেকট্রিকের তার তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, এই তার কিন্তু লাগবে। তো এই সমস্ত তার কিন্তু একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যায়, উপরের যে রাবার মতো ওটা। এই তারের মধ্যে যে তামার তার থাকে, ওই তামার তার একটা কিন্তু এইভাবে বের করে নেব। একটু চাপ দিয়ে টানলেই কিন্তু এই তামার যে তার থাকে ওটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছ বের করে নিয়েছি একটা তামারই তার। এই তামাটাকে একটু ইউর মতো এইভাবে বাঁকিয়ে নিচ্ছি, একটু ইউর মতো করে নিলাম। তারপরে আলতোভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি। এরপর এটাকে আমি কি কাজে ব্যবহার করব চলো দেখো। তার জন্য যে জামা কাপড় মেলার যে ক্লিপ, ওই ক্লিপ নিয়ে নিলাম। এখানে এই ক্লিপের মধ্যে এই তারটাকে লাগাতে হবে। তার জন্য এখানে আমি সেলো টেপ নিচ্ছি।
নিচ্ছি। তোমরা চাইলে ফেভিকুইক যে কোনো আটা নিয়ে এই কাজটা তোমরা খুব সহজেই করে নিতে পারবে। তো আমি সেলো টেপ দিয়ে করছি, তোমরা ফেভিকুইক যে কোনো আটা দিয়ে করবে। তো তার জন্য আমি দেখো এই যে ক্লিপের মাঝে আমি এই যে তামার তারটাকে বসিয়ে তারপরে সেলো টেপ দিয়ে কিন্তু চিপকে দেব এইভাবে। তো বাইরে দিলেও হতো, কিন্তু ভিতরে দিলে খুব ভালো মজবুত হবে, অনেক দিন পর্যন্ত টেকসই হবে। এইভাবে সাপোর্ট থাকবে দুটো ক্লিপের মাঝে, সেই কারণে ভিতরে দিলাম। তো তারপরে সেলো টেপ দিয়ে এইভাবে পেঁচিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমার এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল। তো এইভাবে কি তামার তার দিলে অনেক দিন পর্যন্ত টেকসই হবে, তোমরা বহুদিন পর্যন্ত সূচে সুতো পরিয়ে নিতে পারবে। আর এটা কিন্তু খুব মজবুত হয়েছে, যেহেতু দুটো ক্লিপের মাঝে কিন্তু এইভাবে সাপোর্টে থাকবে, খুব মজবুত হয়েছে। এরপর আমি একটা সূচ নিয়েছি, তারপর তোমাদেরকে একবার ছেড়ে দুবারও দেখিয়ে দেবো কতটা ইজিলি তোমরা করে নিতে পারবে। দেখতেই পাচ্ছ কিভাবে কত সহজেই আমি সূচটাকে এই তারের মধ্যে গলিয়ে দিলাম। তারপরে সুতো নেব, সুতো নিয়ে এই তারের মধ্যে গলিয়ে দিলেই কিন্তু একদম হয়ে যাবে খুব সহজেই। দেখছো, তারপর তারের মধ্যে এইভাবে সুতোটাকে গলিয়ে নিয়েছি, তারপর সূচটাকে এইভাবে টানলেই কিন্তু একদম সূচে সুতো পরানো হয়ে গেল। কত সহজেই তোমাদের হয়ে যাবে। যে পারে না এবং বয়স্ক মানুষ তারা যদি একটা এইভাবে টুল বানিয়ে রেখে দেয় বাড়িতে, তারা কিন্তু খুব সহজেই সূচে সুতো পরিয়ে নিতে পারবে। দেখতেই পেলে কত সহজেই হয়ে গেল। আমি আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি, তার জন্য দেখো ভালো করে একটু দেখলেই বুঝতে পারবে কত সহজেই সূচটা আমার ঢুকে গেল এই তারের মধ্যে। তারপর তারের মধ্যে সুতোটাকে গলিয়ে দেব, দিয়ে একটু টানলেই কিন্তু হয়ে যাবে। দুবার দেখালাম তোমাদেরকে, ভালো করে বোঝার জন্য একটু মন দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো সূচটাকে এইভাবে টানলেই কিন্তু একদম সূচে সুতো পরানো হয়ে গেল কত সহজেই। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, দেখবে খুব সহজেই এটা হয়ে যাবে, খুব ইজিলি একটা কাজ। একবার ট্রাই না করলে বুঝতে পারবে না, বাড়িতে অবশ্যই ব্যবহার করবে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ইউজ করে আমাকে কমেন্ট করে জানিও তুমি কেমন ফলাফল পেলে। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। কমেন্ট করে বলে যাও আজকের টিপসগুলো কেমন লাগলো তোমাদের, কতটা কার্যকরী, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে বলো। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।